এই জাহান্নাম যখন কাল কিয়ামতের ময়দানে গুনাহগারগুলো দেখবে, জাহান্নাম রেগে ফেটে যাইতে চাইবে, তখন দেখা যাবে জাহান্নাম কেমন বড় জাহান্নাম জানেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হঠাৎ করে নবীজির সাথে গেলাম, যাওয়ার সময় হঠাৎ করে আওয়াজ হয়, কি যেন দপাস করে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে আবু হুরায়রা জানো নি কি পড়লো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ থেকে 70 বছর পূর্বে, কত বছর পূর্বে? 70 বছর পূর্বে একটি ভারী পাথর জাহান্নামের ছাদ থেকে ধরে ফেলে দেওয়া হয়েছে। জাহান্নামের নিচ পর্যন্ত আসতে আসতে 70 বছর সময় লেগে গেছে। তাহলে মুহতারাম হাজির, জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে, কেমন ভয়ঙ্কর হবে। এই জাহান্নাম 70,000 শিকল দ্বারা বাঁধা থাকবে, প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা থাকবে। এই ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে। জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, রাগান্বিত হয়ে যাবে, গুনাহগার গান্দাগুলো খাওয়ার জন্য আগ্রহ করে যাবে, দাপাইয়া দৌড়ায় যেতে থাকবে। সব ফেরেশতা ফেলাইয়া দিবে, শিকলগুলো ছিঁড়ে খণ্ডমণ্ড হয়ে যাবে। এরকম ভাবে দেখা যাবে জাহান্নাম সামনের দিকে যায়। নবীরা ইয়া নাফসি পড়ে, সকল নবী ইয়া নাফসি পড়ে। ফেরেশতারা বলে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, মাওলা পাক রব্বুল আলামিন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এরকম ভাবে দেখা যাবে ফেরেশতারা ভয়ে আতঙ্কিত, নবীরা ভয়ে যাবে, ইয়া নাফসি। আকায়ে নামেদের তাজিদের মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইয়া উম্মতি বলতে থাকবেন। ওই সময় দেখা যাবে জাহান্নাম সবারে ফালাই দিয়া গুনাহগারের দিকে যাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এক প্রকার পানি জাহান্নামের উপরে নিক্ষেপ করবে। জাহান্নাম পেছনের দিকে দৌড়াইতে থাকবে। তখন ফেরেশতা রব্বুল আলামিন, এত বড় ফেরেশতা আমরা ধরে রাখতে পারলাম না, সব ফেরেশতা ফালাই দিয়া সামনের দিকে যায়। আরে এমন কি পানি, এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে অন্য কোনো পানি? আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, না, এটা হলো সেই পানি, যেই পানিটা গুনাহগার বান্দাগুলোর চোখ থেকে বেয়ে পড়েছে। আমি রব্বুল আলামিন সেই পানিটা রেখে দিয়েছি। সেই পানি আজকে নিক্ষেপ করার পর এত ভয়ঙ্কর জাহান্নাম, সেই জাহান্নাম পিছনের দিকে হাঁটতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জীবনে যত গুনাহ হয়ে যায়, ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে কি নাই? আর যে ক্ষমা না চায়, অবাধ্য সন্তান বদবখ, অবাধ্য হয়ে যায়, অবাধ্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় না, গুনাহ করতে থাকে। এই গুনার কারণে তখন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বাহু ওয়াল আরদু ইস্তাযিনু রাব্বাহু, তখন গুনার বারের কারণে জমিন বলতে থাকে, আল্লাহ, ওই যে সলিমুদ্দিন এত পরিমাণ গুনাহ আমার উপর দাঁড়ায় করতেছে, আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দেন। আজকে রব্বুল আলামিনের কাছে জমিন অনুমতি চায়। রব্বুল আলামিন আমার উপরের বাঘটাকে নিচে করে দিব, নিচের বাঘটা উপরে করে দিব। এই বান্দাকে দাবাইয়া দেয়। জমিন বলতে থাকে এরকম ভাবে, অল বাহরু ইস্তাযিনু রাব্বাহু, এরকম ভাবে সমুদ্র বলতে, আল্লাহ আমার পাশে থেকে গুনাহ করে রব্বুল আলামিন অনুমতি দেন, তাগরকা বান্দাগুলোকে একদম ডুবাইয়া মাইরা দেয়। জমিন বলতে থাকে এরকম ভাবে। ফেরেশতারা বল, মালায়েকাতু ইস্তাযিনু রাব্বাহু, ফেরেশতারা বল, আল্লাহ আপনার বান্দাগুলো গুনাহ করে আমার তো সহ্য হয় না। রব্বুল আলামিন আমাদের সহ্য হয় না, আপনার বান্দাগুলোকে আমরা ধ্বংস করে দেই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, ও ও জমিন, ও আসমান, ও সমুদ্র, এই বান্দাগুলো তোমরা বানাইছো না আমি বানাইছি? কে বানাইছেন? আমাদেরকে কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে বানাইছেন আমাদেরকে। কেমন মায়া করে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিনের যখন আসমান বানানো হয়ে যায়, আসমান বানানোর পর ফেরেশতা রাব্বুল আলামিন আসমান বানানো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে বাস, সমস্যা নাই। জমিন বানানো শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা হয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে জমিন বানানো শেষ, ঠিক আছে সমস্যা নাই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন করে বানায়। আর যখন মানুষ বানানো হয়ে যায়, ফেরেশতারা আল্লাহ মানুষ বানানো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সময় বলেছেন বা সমস্যা নাই, আসমানের সময় বলেছেন বা সমস্যা নাই, কিন্তু মানুষের সময় এসে বলে না,
আমার বান্দাদেরকে আমি যেভাবে চেয়েছি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার মাওলা পাক রব্বুল আলামিন মানুষ বানানোর আগে 4টা কসম করেছেন। কয়টা কসম? 4টা কসম করে মানুষের গুরুত্ব বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানানোর সময় কোনো কিছু বলেন নাই, আসমান বানানোর সময় কোনো কিছু বলেন নাই, কিন্তু মানুষ বানানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা তোমরা বানাইছো বডি ঠিক আছে, কিন্তু তার যে চেহারা রয়েছে আমি মাওলা পাক রব্বুল আলামিন যেভাবে চেয়েছে সেভাবে হয় নাই। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতি, হাদিসের ভিতর আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আকৃতির মতো কইরা নিজের গুণ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, না না না, তার ঠোঁটটা যেভাবে দরকার সেভাবে তোমরা বানাও নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়া ডইলা 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 আদর কইরা 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 আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঠোঁটটা বানায়। যেই জায়গায় চোখটা থাকা দরকার আমার মাওলা পাক রব্বুল আলামিন আদর কইরা ডইলা ডইলা সেই জায়গায় চোখ বসাইয়া রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কপালটা সুন্দর করে বানায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মায়া করে বানাইছে, সেই জন্য কোনো মানুষের যদি মারতে হয় চেহারায় মারা যাবে না। কোথায় মারা যাবে না? চেহারায় আঘাত করা যাবে না। চেহারা আঘাত করা নিষেধ করে দিয়েছেন কে? কাউকে মারতে হলে চেহারার মধ্যে চর দেওয়া যায় না, স্ত্রীকে মারতে হলে চেহারা ভিতরে মারা যায় না, সন্তানদেরকে মারতে হলে চেহারা ভিতরে মারা যায় না, কপালের ভিতরে মারা যায় না। কারণ কপাল দিয়ে সিজদা দিবে কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? সেই জন্য মোহতারাম হাজিরিন, চেহারায় মারা নিষেধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। যত বড় গুনাহ হয়ে যাক, গুনাহ হয়ে গেলে কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোর গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে করতে তুই সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছিস, আকাশ পরিমাণ তোর গুনাহ হয়ে গেছে। এই গুনাহের ঝুরি নিয়া আমার সামনে আসবি, আমার গফফার নামের উসিলা করে তোর জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য গুনাহ হয়ে গেলে আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। সন্তান নাই, চাবো কার কাছে? নাকি আট্টসি, কুতুববাগ, নাকি বিভিন্ন মমিসিংহে বুড়া পীরের মাজার? চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। কারণ দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহর কাছে চাবো। নবীরাও আল্লাহর কাছে চাইতেন। নবীরা কাছে কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসেনি। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, আদম রে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে গাছটা দেখা যায় সেই গাছের কাছে তুমি যাইবা না। আদমকে নিষেধ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম যে কোনোভাবে গাছের ফলটা খেয়ে ফেলছেন। খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠায় দেয়। দুনিয়া আসার পরে 950 বছর কান্না করে তখন চেয়েছেন কার কাছে? 950 বছর কান্না করার পর বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইটা বইলা যখন চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই ভুলগু মাফ করে দিয়েছেন। এরকমভাবে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে রয়েছেন মাত্র 40 জন লোক, 80 জন লোক নিয়া নৌকার মধ্যে বাসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আমার মাওলা পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকা জুতি পাহাড়ে বিরায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ফেরেশতা আয়েশা বলে, ও ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আমরা তোমাকে রক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও রব্বুল আলামিনকে আমাকে দেখে না? ও ফেরেশতা, আমার মাওলা পাক রব্বুল আলামিনকে আমাকে দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ইব্রাহিমের জন্য আগুন তুমি বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না, আরামদায়ক হয়ে যাও। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চেয়েছেন কার কাছে?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়ানোর জন্য মানুষগুলো নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠাইয়া নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? প্রথম যুদ্ধের নাম কি জানেন না আপনারা? ইসলামে যে প্রথম যুদ্ধটা হয়েছে কাফেরদের সাথে, সেটার নাম কি? একজনও জানেন না? বদর যুদ্ধ। একজনও জানেন না? কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ জোরে বলেন? বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়ে যায় তো কাফেরদের সংখ্যা ছিল 1000। কত হাজার? 1000 সংখ্যা কাফেরদের। অস্ত্র শস্ত্রের অভাব নাই, গোলা বারুদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, খাউনের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, লৌহ কর্মের অভাব নাই। আবার তাদের মনকে সতেজ করার জন্য নর্তকীরা ড্যান্স করে, রাত্রেবেলা না নর্তকীর নাচ দেখে দিনের বেলা মদ খায়। এরকম অবস্থায় মাস্তি করতে করতে করে দিন কাটায়। আর এদিক দিয়া মুসলমান মাত্র 313 জন। কয়জন মুসলমান? 313 জন মুসলমান ও আল্লাহর গোলাম। এই 313 জন মুসলমান পরনের কাপড় নাই, পেটের ভিতরে খাবার নাই, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল নাই, কোনো তরবারি, ভাঙ্গা কয়েকটা তরবারি, 6-7টা তরবারি মাত্র, ঘোড়া কয়েকটা ঘোড়া নিয়া এরকমভাবে গিয়েছে। গরিব গরিব দেখা যায়। এরকমভাবে ওই মুসলমান 313 জন বদর যুদ্ধের ময়দানে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তের মধ্যে গিয়া এক পাশে গিয়ে একটা জায়গার ভিতরে ছোট্ট ঘর বানাইছে। ঘর বানাইয়া দোয়া করে আল্লাহ, প্রথমে হাত উঠাইয়া দোয়া করে, কখনো আবার সিজদার মধ্যে গিয়া দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছে আল্লাহুম্মা আনতা লুকা হাযিল ইসামাতু মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন, এই যে মুসলমান কিছু দেখা যায়, বদরের প্রান্ত মাত্র 313 জন মুসলমান, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, পরনে তেমন কোনো কাপড় নাই। এই মুসলমানকে যদি আজকে ধ্বংস হয়ে যায় বদরের প্রান্তরের ভিতরে কাফেরদের হাতে, আল্লাহ আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবীজি এই দোয়াটা করতেছে আল্লাহর কাছে। কখনো দোয়া করে হাত উঁচু কইরা চাদর শরীর থেকে পড়ে যায়, নবীজির বগল সাদা বগল দেখা যায়। কখনো আবার সিজদার মধ্যে পইরা দোয়া করে। এরকমভাবে দোয়া চলমান। পিছন দিক দিয়ে আইসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক দোয়া করেছেন, হয়েছে, আর দোয়া করা লাগবে না। আপনি যেই পরিমাণ কান্না করেছেন এই পরিমাণ কান্না অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন। ইব্রাহিম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আবু বকর রে, আমি কেন কান্না করি জানো নি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো পয়গম্বর কান্না করে তার চোখের পানি যেই জায়গায় বর্ষিত হয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত সেই জায়গায় বর্ষণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার প্রিয় পয়গম্বর, আমি রব্বুল আলামিন 313 জন মুসলমান, পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, জুতা স্যান্ডেল নাই, বাঙ্গা কয়েকটা তরবারি, ঠিক আছে সমস্যা নাই। আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার কোনো সেনাবাহিনী নয়, দুনিয়ার কোনো বিজিবি নয়, দুনিয়ার কোনো পুলিশ বাহিনী নয়, দুনিয়ার কোনো র্যাব নয়, বড় আমি রব্বুল আলামিন 3000 অথবা 5000 ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরেক তাহলে বোঝা গেল মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আমরা আল্লাহর কাছে চাবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবো। একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শুনিয়ে ইনশাআল্লাহ আমি আমার আলোচনায় ঢুকবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহর রহমত চলে আসে। কি চলে আসে? রহমত চলে আসে। সেই জন্য যে কোনো বিপদে ভাইয়েরা আপনার পড়ি না কেন আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহর কাছে যদি চান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই দিবেন। হয়তো যেটা আপনি চেয়েছেন সেটাই দিবেন, আর না হয় আপনি দোয়া করেছেন আল্লাহ আমাকে 1000 টাকা দাও। কত হাজার টাকা দাও? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 দেন নাই, বরং
কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটু বিলম্ব করে আপনার জন্য 50,000 টাকার ব্যবস্থা করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে হঠাৎ করে দেখা যাবে এত নামাজ পড়েন নাই, এত রোজা রাখেন নাই, কিন্তু আমল নামে এত সওয়াব কোথায় থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তখন, ও বান্দা, ওই যে তুই যে দোয়া করতি, তোর দোয়াগুলো আমি তোর অ্যাকাউন্টে জমা করে রেখে দিয়েছি। এরপর এগুলো বাড়াইতে 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 আজকে আমলের পাহাড় তোর জন্য প্রস্তুত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। মেরে মুহতারাম দোস্ত, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন কে কে? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনেন নাই কে কে? শুনছেন আপনারা? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, বান্দা যারা আল্লাহর আশিক হয়, আশিকো সে কিয়া মজা হে, माशुकों से पूछियो शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। যারা আল্লাহর পাগল হয়ে যায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে মজা পায়। যারা আল্লাহর আশিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর কুদরত দেখা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা ফেলে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একবার 2 লাখ টাকার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার 1 লাখ টাকার দরকার, 2 লাখ টাকা দরকার। दुआ करते 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 कर रब्बुल आलमीन मेरे 1 लाख दो, मेरे 2 लाख दो, मेरे हाथ भर कर दो। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, দোয়া করতে করতে ছোট্ট বাচ্চা যেমন ভাবে অনেক সময় দেখা যায় পার্শ্ববর্তী বাড়ি থেকে ভালো ভালো খাবার রান্না হচ্ছে, পায়েস রান্না হয়, রোস্ট রান্না হয়, এইটা দেখা যখন মায়ের কাছে আইসা বলে, আম্মা, ওই যে পাশের বাড়িতে দেখা যায় পায়েস রান্না করে, পোলাও রান্না করে, আল্লাহ আম্মা আমাকে রান্না করে দিতে হবে। মা কি সঙ্গে সঙ্গে রান্না করে দিতে পারে? কথা বলেন, দেরি হয় কি হয় না? কথা বলেন, দেরি হয়ে যায়। ইয়াকুব নানুতুবি রহমত, তুমি এখন ঢুকতে পারবা না। তো ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই বাড়িটা ঘুইরা ঘুইরা দেখি, ঘুইরা ঘুইরা দেখি। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুইরা ঘুইরা দেখে, ঘুইরা ঘুইরা দেখে, দেখতে দেখতে গিয়া দেখে একটা জায়গায় অন্ধকার। তখন দৌড় দিয়ে আসে, আইসা বলে, ভাই দারোয়ান ভাই, পুরা বিল্ডিং এ এত আলো দেখা যায়, কিন্তু একটা জায়গা অন্ধকার কেন? তখন ওই দারোয়ান বলে, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 লাখ টাকা চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে একটা ইট খুলে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন 2 লাখ টাকা বানাইয়া তার কাছে পাঠাইয়া দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখার পর ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পর বলতেছে, মেরা 1 লাখ না চাইয়ে, মেরে 2 লাখ না চাইয়ে, মেরে ঘর ঠিক করে দো। রব্বুল আলামিন 1 লাখও চাই না, আমি 2 লাখও চাই না, মাওলা পাক রব্বুল আলামিন আমার জান্নাতের বাড়ি ঠিক করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। তো মোহতারাম হাজিরিন, যে হাদিসটা আপনাদেরকে শোনাতে যাচ্ছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, বাবু তিজারার ভিতরে আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন যে পূর্বের জমানায় 3 জন লোক ছিল, 3 জন যুবক ছিল, 3 জন পুরুষ ছিল। যেই লোকগুলো তারা সফরে বের হয়েছে বাড়ি থেকে ব্যবসার জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্য, ভ্রমণে বের হয়েছে। এখনকার জমানা যেরকম ভাবে রাস্তাঘাট সুন্দর, একদম রাস্তা, গাড়ি দিয়ে যাতায়াত ব্যবস্থা, কিন্তু একটা সময় এমন ছিল, এই যে মুরব্বী একরাম যারা আছে, এরা 10 মাইল 5 মাইল এরকম দূর দূরান্ত গিয়ে লেখাপড়া করে আসছে। কিন্তু এখন দেখা যায় আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া করানোর জন্য ওইরকম 5 মাইল 10 মাইল দূরে পাঠাতে হয় না, বরং আমাদের বাড়ির আশপাশে স্কুল আছে কি নাই, মাদ্রাসা আছে কি নাই। তো ওইরকম ভাবে ওই সময় রাস্তার এত ব্যবস্থা ছিল না। তো 3 জন লোক তারা সফরে বের হয়েছে, বের হইয়া গিয়া এক জঙ্গলের ভিতরে ঢুকছে, পাহাড়ের ভিতরে ঢুকছে। পাহাড়ের ভিতরে ঢুকার পর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়। ঝড় শুরু হয়ে যাওয়ার পর কোথায় আশ্রয় গ্রহণ করবে? বিশাল বড় বাগা, বিশাল বড় পাহাড়, চতুর্দিকে গাছ আর গাছ, এরকম বন, বন আর পাহাড়,
দুইটা মিলাইয়া ওই জায়গায় রয়েছে কোথায় আশ্রয়ের মুষলধারে বৃষ্টি হয়। তিনজন লোক দৌড়ায় গেছে, যাও যাও কোথায় আশ্রয় নেওয়া যায়। তিনজন গিয়ে একটা গুহা পেয়েছে, বিশাল বড় মাটির গর্ত গুহা। তিনজন গিয়ে ওই গুহার ভিতরে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার কিছুক্ষণ পরেই বিশাল বড় আওয়াজ করে এক পাথরে ঈশা ওই গুহার মুখের সামনে পড়ে যায়। এবার শুরু হয়ে গেল অন্ধকার। এত বড় পাথর, যেই পাথরটাকে ধাক্কা দেওয়া সরানো যায় না। তিনজন ধাক্কা দেয়, না না সরে না, আবার ধাক্কা দেয়, আবার সরে না। এই পাথর সরানো যায় না। এখনকার জমানার মতো মোবাইল ছিল না যে SMS এর মাধ্যমে বলে দিবে আমরা পাথরের মধ্যে আটকা আছি, 999 মধ্যে কল করে দিবে না আমরা পাথরের মধ্যে আছি। ওই জামানায় তো সুবিধা ছিল না। তিনজন গুহার ভিতরে আটকে আছে, মোবাইল করা যায় না, ইন্টারনেট নাই। এখন তিনজন চিন্তা করতেছে, আজকে গুহার ভিতরে থাকি যদি আমরা, আর দুনিয়ার কেউ জানবে না, এই জায়গায় আমরা না খেয়ে মারা যাব, আমাদের লাশও দাফন করা হবে না, এমত অবস্থা হয়ে যাবে। সেই জন্য কি করা যায়, কি করা যায়? এত বড় পাথর, এই পাথর সরানোর মতো শক্তি আমাদের নাই। তখন তিনজন পরামর্শ করলো কি করব। একজন বলল, ভাই রে ভাই, যেই জায়গায় কে থাকে কেউ থাকে না, সেই জায়গায় থাকে কে? জোরে বলেন, কে থাকে? যেই জায়গায় কেউ থাকে না সেই জায়গায় থাকে কে? আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। তখন ওই ব্যক্তি, তিনজন ব্যক্তি দোয়া করে যে আল্লাহ, এখন সবাই চিন্তা করো, সবচাইতে ভালো আমল আমরা যেটা করেছি, যে আমলটা আমার কাছে মনে হয় সবচাইতে ভালো আমল, সেই আমলের মাধ্যমে আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন হয়তো এই আমলের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বিশাল বড় পাথর থেকে মুক্তি দান করবে। তখন প্রথম জন দোয়া করে আল্লাহ, প্রথম যুবক গিয়া দোয়া করে আল্লাহ, আমার ধন সম্পদের অভাব নাই, আমার এত ধন সম্পদ, এত ধন সম্পদ, টাকা পয়সার অভাব নাই, জমি জামার অভাব নাই। আমার জমি চাষ করার জন্য হাজার হাজার কামলা নিতে হয়, কাজের লোকের ব্যবস্থা করতে হয়। অনেক সময় আমরা কাজের লোক বাজার থেকে নিয়ে আসি কিনা, এই কথা বলেন? কাজের জন্য নিয়ে আসি। ওই লোক বলতেছে, একবার আমি কাজের জন্য 6 জন লোক ঠিক করলাম, সন্ধ্যার সময় ঠিক করেছি যাব কালকে গিয়া। 6 জন লোক আমি ঠিক করেছি যে আগামীকাল গিয়ে আমার ক্ষেতের মধ্যে কাজ করবে, তোমাদের প্রতিজনকে 200 টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। 6 জন লোক ঠিক করার পর সকালবেলা গিয়া দেখা গেল 5 জন আসছে, আরেকজন আসে নাই। এই আরেকজন না আসা, এই লোকটা যে আসলো না, সেই লোকটা কিস্তে কিস্তে আস্তে আস্তে দেখা গেছে জোহরের পরে এসে কাজ শুরু করে দিয়েছে। এরপর যখন কাজ শেষ হয়ে যায় মাগরিবের আগ মুহূর্তে, তখন মালিক তাদেরকে টাকা দিবে। টাকা দেওয়ার ক্ষেত্রে 5 জন যেই পরিমাণ কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর একজন লোক যেই লোক আসে নাই, জোহরের সময় আসছে, তাকে মালিক জিজ্ঞাসা করলো, তুমি কেন জোহরের সময় আসছ? তখন ওই কাজের লোক বলতেছে, মালিক, আমার আব্বা আম্মা অসুস্থ, তাদের খেদমত করতে হয়, সেই জন্য আমি জোহরের সময় আসছি। মালিকের মায়া হলো, দয়া হলো। তখন মালিক তাদেরকেও ওই যে 5 জন লোক যারা কাজ করেছে তাদেরকে যেই পরিমাণ টাকা দিল, এই যে একজন লোক জোহরের সময় আসছে তাকেও সেই পরিমাণ টাকা দিয়ে বিদায় করতে চায়। ওই সময় কাজের লোকদের মধ্যে একজন গাওরা লোক আছে, কি আছে? সমাজের ভিতরে গাওরা লোক থাকে কি থাকে না, কথা বলেন? সবাই একদিকে থাকলে সে আরেক দিকে যায়, যায় কি যায় না? সবাই একদিকে, সে আরেক দিকে যায়। এরকম গাওরা ব্যক্তি বলতেছে, আরে মালিক কেমন ইনসাফ করলেন, আমরা সকালবেলা আসলাম, সকালবেলা আইসা সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, 200 টাকা পেলাম। আবার এই লোক জোরের সময় আসছে, এই জোরের সময় আইসাও সেও 200 টাকা পাইলো, এরকম বেইনসাফ কেন করলেন? আপনার টাকায় আমি নিব না। ওই গাওরা লোক টাকা ফেলে রেখে সে চলে গেল। মালিক এই টাকা আর কি করে নাই, নিজে খরচ করে নাই। আর আমরা হলে কি করতাম? এই ঘাউরামি করে গেছস তুই, আবার টাকা চাস, তোর টাকা দরকার নাই, তোর টাকা তোর কপালে মিল মারমু, এই টাকা তুই দিয়ে গেছিস, ঠিক আছে, এই টাকা নিয়া সন্তোষপুর গিয়া অথবা গারো বাজার গিয়া সুন্দর করে বাজার করে নিয়ে এসে আমরা খাইতাম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু ওই লোক কি করছে দেখেন, ওই লোক বলতে, আল্লাহ, এই যে লোকটা টাকা 200 টাকা ফালাইয়া রাখছে, এই 200 টাকা আমি নষ্ট করি নাই, এই 200 টাকা আমি নষ্ট করি নাই, এই 200 টাকা থেকে ছাগল কিনছি, এই ছাগল 6 মাস পরে বাচ্চা দিয়েছে 3টা, এরপর আরো 3 9, 3 নং 27টা, এরকম করতে করতে এক সময় পুরা গোয়াল ঘর ছাগলে ভরে গেছে। সুবহানাল্লাহ। এরপর অনেকদিন পর দেখা গিয়েছে ওই যে গাওরা ব্যক্তি
আগে কাজের সুযোগ ছিল, এখন কাজ পাওয়া যায় না তেমন, তখন অভাবের সংসার হয়ে যায়। সেই ব্যক্তি বলতেছে আমি ওই যে মালিকের কাছে 200 টাকা ফেলে রাখছিলাম, ওই 200 টাকা নিয়ে আসি। মালিকের কাছে গিয়ে বলতে, মালিক মহোদয় আমার টাকাগুলো ফেরত চাই। মালিক বলতে, ওই যে ছাগলের পাল দেখা যায়, ওই যে গরু ছাগলের পাল দেখা যায়, এই সব কিছু তোমার। তখন চাকর বলে, ওই গোলাম বলে, ওই যেই ব্যক্তি শ্রমিক, ওই শ্রমিক বলে, মালিক আমার সাথে মজা করেন, আমি 200 টাকা রেখে গেলাম, আপনি বলেন ছাগলের পাল আমার। তখন মালিক বলতো, আরে না, ছাগলের পাল তোমার, তোমার 200 টাকা নিয়ে আমি ভাঙ্গি নাই, বরং এই 200 টাকা আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই 200 টাকা আমি ছাগল কিনেছি, ছাগল থেকে ছাগল হয়েছে, এরপর হইতে হইতে পুরো গোয়াল ঘর ভরে যায়। এই মালিক ওই ছাগলের পালগুলো ওই কাজের লোকের দিয়ে দিয়েছে। এবার দোয়া আল্লাহ, এই যে কাজটা আমি করেছি, গুহার মধ্যে আটকে আছে এই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা একমাত্র শুধুমাত্র আপনার জন্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে একটু পাথর সরিয়ে দিয়েছে, এখন হাত বার করা যায়, আর কিছু কিছু আলো আসে, কিন্তু চেহারা পুরো বডি আর বের করা যায় না। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় ব্যক্তি গিয়া এক বলতেছে, দাও তুমি গিয়া দোয়া করো। একজন দোয়া করছে, একটু সরে গেছে, হাত বার করা যায়, কি করে বার করা যায়? হাত বার করা যায়। এখন আরেকজনকে বলতেছে, মিয়া তুমি গিয়ে দোয়া করো। তখন ওই ব্যক্তি গিয়া বলতেছে, আল্লাহ আমিও ধনী মানুষ, আমার টাকা পয়সার অভাব নাই। একবার এলাকার ভিতর দুর্ভিক্ষ দেখা যায়, দুর্ভিক্ষের কারণে মানুষ অসহায় হয়ে যায়, খাবারের অভাব পড়ে যায়। এই খাবার নেওয়ার জন্য মানুষ লাইন ধরে, আমি যেহেতু বিত্তশীল মানুষ, টাকা পয়সার অভাব নাই, আমার বাড়িতে মানুষ লাইন ধরে আসতে থাকে। তো লাইনের ভিতরে একদিন দেখলাম গিয়া একজন রমণী, যে আমার দূর সম্পর্কে চাচাতো বোন লাগতো, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি তাকে পছন্দ করতাম। ওই রমণী যখন সুন্দরী মেয়েটা ওই লাইনের ভিতরে খাবার নেওয়ার জন্য আসছে, আস্তে 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 যখন সিরিয়াল তার আসছে, আমি কানে কানে গিয়া বললাম, আরে সুন্দরী মেয়ে, তোমার লাইন ধরে খাবার নিতে হয়, তুমি যদি আমাকে একটু সময় দাও, তোমার বাড়িতে আমি খাবারের বস্তা পৌঁছায় দিব। এরকম লম্পট বাটপার আমাদের সমাজে আছে কি নাই কথা বলেন? এরকম নেতা আছে কি নাই কথা বলেন? যারা মেয়েদেরকে ফুসলিয়ে বিভিন্ন কাজের কথা বলে তাদের ইজ্জত হনন করে, এরকম লম্পট বাটপার আছে কি নাই? ওই ব্যক্তি বলতেছে কানে কানে গিয়া, তোমার সম্পদ নেওয়ার জন্য, খাবার নেওয়ার জন্য লাইন ধরতে হয়, তুমি যদি আমাকে বলো, আমাকে একটু সময় দাও, পার্সোনাল টাইম দাও, তাহলে তোমার বাড়িতে আমি খাবার পৌঁছায় দেব। মেয়েটা ছিল, তার ভিতরে নৈতিকতা ছিল, সে দৌড়ায় বাড়িতে চলে যায়। বাড়ির ভিতরে ছোট ছোট কয়েকটা বাচ্চা রয়েছে, তার স্বামীও প্যারালাইসিসের রোগী, গিয়া বাড়িতে খাবার নাই, চাউল নাই, ঘরে ডাউল নাই, এখন কিভাবে খাবে, কিভাবে চলবে? আবার সেই জায়গায় লাইনে দাঁড়ায়, আবার ওই ব্যক্তি বলে, কি সুন্দরী, কি রমণী, তুমি খাবার নেওয়ার জন্য আসছো, তুমি আমার কথায় রাজি হয়ে যাও, তোমার খাবার আমি তোমার বাড়িতে পৌঁছায় দিব। এবার মেয়েটা বলে, না না না, আমি এই কাজ করব না, আবার বাড়িতে চলে গিয়েছে। এবার স্বামীর কাছে গিয়া বলে, স্বামী গো, আমি দুইবার খাবার আনতে গেলাম, এই মালিক আমাকে খাবার দেয় না, বরং আমাকে খারাপ প্রস্তাব দেয়। তখন ওই মহিলার স্বামী বলতে, মেয়েটার স্বামী বলতেছে, যেহেতু জীবন বাঁচাইতে হবে, আমিও প্যারালাইসিসের রোগী, ছোট ছোট সন্তান রয়েছে, জীবন বাঁচানোর জন্য তুমি একবার এই কাজটা করে ফেলো, আল্লাহর কাছে তওবা করে ফেলবে। তখন মেয়েটা যায়। এবার মালিক বলে, কি ব্যাপার, এবার তুমি রাজি আছো তো? তখন মেয়েটা বলে, হ্যাঁ হ্যাঁ রাজি আছি। যাও, ওই যে আমার কামরা দেখা যায়, ওই কামরার ভিতরে যাও। নির্জন কক্ষের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়া মালিক ঢুকেছে, তার একান্ত চাহিদা পূরণ করবে। ঢুকার পর মেয়েটার কাছাকাছি গেছে, মেয়েটার হাঁটু পর্যন্ত গিয়েছে। এই সময় দেখা যায় মেয়েটা কবুতরের মধ্যে থরথর করে কাঁপতেছে। এবার মালিক বলে, কি ব্যাপার রমণী, তুমি কাঁপতেছে কেন? তুমি কি স্বামীর কাছে অনুমতি নিয়ে আসো নাই? তখন মেয়েটা বলতেছে, আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে আসছি, কিন্তু আমি আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে আসি নাই। মেয়েটা কাঁদতেছে যে আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, কিন্তু আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব, সেই মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারি নাই। মেয়েটা কবুতরের মতো থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আমি কি জবাব আল্লাহর কাছে দিব, সেই জন্য আমি কাঁপতেছি, সেই জন্য ভয়ে আছি।
আমি জাহান্নামের মধ্যে যাব, কিন্তু আজকে পেটের দায়ে এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। এই কথা শোনার পর ওই মালিক লাভ দিয়ে উঠছে। ওইটা বলতেছে, আরে বোন, তুমি আমার অন্তর চক্ষু খুইলা দিছ, অন্তর চোখটা তুমি আমার খুইলা দিছ, আমি তোমার ইজ্জত হনন করব না। যাও যাও, তোমার যত খাবার প্রয়োজন আমার এই গুডাউন থেকে নিয়ে যাও, আমি তোমার ইজ্জত হনন করব না। তুমি আল্লাহকে ভয় করছো, আর আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকাইয়া দিছ। আমি তোমার ইজ্জত মারবো না, আমি তোমারকে বেইজ্জতি করব না। যাও, তুমি বাড়িতে চলে যাও, খাবার নিয়ে চলে যাও। এবার যুবকটা ওই গুহার মধ্যে পড়ে দোয়া করে, আল্লাহ, ওই যে মেয়েটাকে আমি সুযোগ পাইছিলাম, সুযোগ পাওয়ার পরেও তার ইজ্জত নষ্ট করি নাই। এই কাজটা একমাত্র শুধুমাত্র আপনার জন্য করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাথরটা আরেকটু সরাইয়া দিছে। সরানোর পরে হাত বের করা যায়, কাঁধ বের করা যায়, কিন্তু কাল্লা বের করা যায় না। এবার তৃতীয় ব্যক্তিকে বলা হয়, ওই মিয়া তুমি দোয়া করো। তৃতীয় ব্যক্তি এবার দোয়ার জন্য যায়। বলতে মালিক রব্বুল আলামিন আগে যদি দোয়া করছে তারা ধনী মানুষ, কিন্তু আমি গরিব মানুষ, আমার ঘরে তেমন খাবারের ব্যবস্থা নাই। আমার কয়েকটা ছাগল রয়েছে, ছাগলগুলো চড়াইয়া চড়াইয়া বিকাল বেলা দুধ দহন কইরা, আমার ঘরে বৃদ্ধা মা বাপ রয়েছে, সন্তানাদি রয়েছে, স্ত্রী রয়েছে, এদেরকে সন্ধ্যার সময় খাওয়াই। একদিন আমি ছাগল চড়াইতে চড়াইতে গিয়া প্রতিদিন বিকাল বেলা আইসা সর্বাগ্যে সর্বপ্রথম আমার বৃদ্ধা মা এবং বাবাকে দুধ দহন করে খাওয়াইয়া তারপর আমার সন্তানগুলোকে আমি খাওয়াই। কিন্তু একদিনের ঘটনা, গিয়া ছাগল চড়াতে গেলাম আমি, একটা ছাগল দূরে চলে যায়। এই ছাগলকে খুঁজতে 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 সন্ধ্যা হয়ে যায়। আয়েশা দেখে আমার মা বাপ দুইজনে ঘুমায় আছে, সন্তানগুলো ক্ষুধায় কাচুমাচু করতেছে, চিৎকার করতেছে, বাবার পায়ে ধরায় ধরে, আব্বা খাবার দাও, আব্বা খাবার দাও। কিন্তু যুবক বলতে, না না না, আমার বৃদ্ধা মা বাপকে আগে না খাওয়াইয়া আমি তোমাদেরকে খাওয়াইতে পারবো না। এই বৃদ্ধা মা বাপ ঘুমায় গেছে, বৃদ্ধা মা বাপের অপেক্ষায় রয়েছে, দুধ দহন করে গ্লাসের মধ্যে দাঁড়াইয়া রয়েছে, দুইটা গ্লাস হাতের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ের অপেক্ষায়, বাবার অপেক্ষায়। এই মা বাপ ঘুমাইতে ঘুমাইতে একদম সকাল করে ফেলেছে। ওই সময় ওইটা দেখে সন্তান মায়ের জন্য এক গ্লাস দুধ, বাবার জন্য এক গ্লাস দুধ নিয়ে দাঁড়ায় আছে। এবার মা বলতেছে, কি রে সোনামণি, তুমি দাঁড়ায় আছো কেন বাপজান? তুমি কি আমাদের নাতিপুতিদের খাওয়াও নাই, নাতি নাতনিদের খাওয়াও নাই? তখন সন্তান বলতে, মা, আমি তোমাদেরকে না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে খাওয়াইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এবার দেখা যায় মা বাপ খাইয়া দোয়া করে, আল্লাহ, আমাদের মানিকের ধন, আমাদের কলিজার টুকরা সন্তান করে বিপদে পড়ে যায়, মাওলা পাক রব্বুল আলামিন আপনি আমাদের সন্তানকে হেফাজত করবেন। তখন ওই যুবক আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ, ওই যে আমার মা বাপকে না খাওয়াইয়া সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমার মা বাপকে না খাওয়াইয়া আমি কোনোদিন সন্তানদের খাওয়াই নাই। আল্লাহ রব্বুল আলামিন এই কাজটা একমাত্র শুধুমাত্র আপনার জন্য করেছি। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে ফেলায়। আল্লাহ রব্বুল আলামিন পাথর সরাইয়া দেয়। সরানোর সঙ্গে সঙ্গে দেখা যায় তিনজন যুবক আল্লাহ রব্বুল আলামিন এই তিনটি আমলের উসিলা করে এই মহা বিপদ থেকে রক্ষা করেছেন কে? সে আল্লাহ আছে কি নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রব্বুল আলামিন কি করে দিবেন? বিপদ থেকে রক্ষা করে দিবেন। মা বাবার খেদমত করব, মা বাবার খেদমত না করলে আল্লাহ রব্বুল আলামিন সেই ঘরের ভিতরে বরকত দিবে না। এবং এক সময় দেখা যাবে মা বাবার খেদমত না করে বেয়াদবি করলে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর একজন সাহাবী সাকারাতুল মউত শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? মৃত্যুর তার যন্ত্রণা শুরু হয়ে যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার পর তার স্ত্রী গিয়া বলে, যাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠাও যে তার সাহাবী আলকামার মৃত্যুর সময় হয়ে গেছে, সাকারাতুল মউত শুরু হয়ে গেছে, কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ দেওয়া হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আম্মার রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সাহাবীকে পাঠায় দেন, যাও আলকামার কাছে যাও, আমার আলকামার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, যাও তাকে কালেমা তালকিন করো। যখন আলকামার কাছে কালেমা বলার জন্য বলা হয় যে আলকামা তুমি কালেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রে গিয়া জিজ্ঞাসা করে আলকামার মা বাপ কেউ বেঁচে আছে কিনা। তখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা বেঁচে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আলকামার মাকে ডাক দাও, যে আলকামার মা আসতে পারে তাহলে আসুক, না হলে আমি স্বয়ং নবী তার কাছে যাব। আলকামার মার কাছে যখন এই সংবাদ দেওয়া হলো, আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য কোরবান হয়ে যাক, স্বয়ং আমি আপনার কাছে চলে যাব। এরপরে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আলকামার মা, তোমার সন্তান যে আলকামা রয়েছে, এই আলকামার ব্যাপারে তুমি কি বলো? তখন আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা সারাদিন রোজা রাখে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, যাকাত দেয়, তার সব আমল ভালো রয়েছে। নবীজি বললেন, তুমি কি কোনো ব্যাপারে তার প্রতি অসন্তুষ্ট রয়েছে? তো আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস অপছন্দনীয় লাগে, সেটা হলো আমার সন্তান অনেক সময় দেখা যায় আমাকে প্রাধান্য না দিয়ে তার স্ত্রীকে প্রাধান্য দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন যে আলকামার মুখ দিয়ে কেন কালেমা বের হয় না, আলকামার মুখ দিয়ে কেন কালেমা জারি হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বেলাল, ও আম্বার, ও সুয়াইব, যাও জঙ্গল থেকে কাঠ নিয়ে আসো, আগুন জ্বালাও, আলকামাকে জ্বালিয়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কেন পড়বেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আলকামার মা, আজকে দেখা যায় তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুনে চাইতে, জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনে চাই আরো ভয়ঙ্কর, দুনিয়ার আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া শুরু করতে চায়। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার চোখের সামনে পড়বেন, এটা সহ্য করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আলকামা, আলকামার মারে, তোমার সন্তানের প্রতি তুমি অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আলকামার মুখ দিয়ে কালেমা বের করে না, এখন আগুনে জ্বালাইয়া দিব। কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হচ্ছে তার 70 গুণ পাওয়ারফুল। কথা বলেন ঠিক না? এই জাহান্নামের আগুনে জ্বলবে, আমি তাকে আগে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন দিয়ে টেস্ট করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বেলাল যাও, ও আম্মার যাও, ও সুয়াইব যাও, গিয়া দেখো আলকামার কি অবস্থা। যখন দেখা গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে গিয়েছে, বেলাল, আম্মার, সুয়াইব গিয়েছে, গিয়া শুনতে পান আলকামা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই? রিজল রব্বি রিজল ওয়ালিদি, মা বাপ যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার মাওলা পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? তাহলে মা বাবার হক রয়েছে, সন্তানের হক রয়েছে। সন্তানের কি আছে? সন্তানের কি আছে? হক রয়েছে, সন্তানেরও হক আছে। সন্তানের হক আমরা কতটুকু আদায় করি? নিম গাছ লাগাইছেন, নিম গাছ লাগাই যদি বলেন আমি আঙ্গুর খাবো, এটা কি সম্ভব? হ্যাঁ, এখন সন্তানকে ইসলাম শিক্ষা দেন না, দিন শিক্ষা দেন না, সন্তান দাঁড়া দাঁড়া পেশাব করে, গোসলে ফরজটা সে জানে না। গোসলে ফরজ জিজ্ঞেস করলে গোসলে ফরজ কি? সে বলে লঙ্গি গামছা সাবান। কি বলে? লঙ্গি গামছা সাবান, এটা কি গোসলে ফরজ? কথা বলেন, গোসলে ফরজ কয়টা? বলেন কয়টা? আরে পেঁয়াজ লাগে গেছে। গোসলে ফরজ কয়টা? কি কি? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর দ্রুত করা। নাকি আপনারা বলবেন লঙ্গি গামছা সাবান? হ্যাঁ, গোসলে ফরজ কয়টা? আপনি গোসল করছেন, স্ত্রীর সাথে থাকছেন, অথবা যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে, কিন্তু নাকে পানি দেন নাই, কুলিও করেন নাই, এমতো অবস্থা গিয়ে নামাজে দাঁড়াইছেন, আপনার গোসল হয়েছে? কথা বলেন, গোসল না হলে নামাজ হয়েছে? গোসল না হলে কোনো দিন নামাজ হবে না। আপনি পাক পবিত্র না তাহলে নামাজ হবে না। সেই জন্য গোসলের ফরজ জানা দরকার আছে কি নাই?
আমি আপনাদের সামনে আমার মূল আলোচনায় ঢুকি। সূরাতুল আসর তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাটা কোরআনে কারিমের 103 নম্বর সূরা এবং এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং একজন তাবিঈ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যখন এই সূরাটা তেলাওয়াত করবে, আর এই সূরাটা এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন সারা কোরআন নাজিল নাও করতেন, এই ব্যক্তিদের জন্য উম্মতের জন্য সূরাতুল আসর নাজিল করতেন, আর এই সূরাতুল আসর কোনো ব্যক্তি তেলাওয়াত করত, সেই অনুযায়ী জীবন যাপন করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের আখিরাত এবং দুনিয়াতে সফলতার জন্য এই সূরাতুল আসরই যথেষ্ট হয়ে যেতে বলেন সুবহানাল্লাহ। এবং এই সূরাটা এত ফজিলত। এই সূরাটা কখন নাজিল হয়? একজন ব্যক্তি গোলাম বিন উসাইদ, এই গোলাম বিন উসাইদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করা বসে থাকে। গোলাম বিন উসাইদ বলে, আবু বকর রে, তুমি ইসলাম গ্রহণ কইরা হাইরা গেছো, কারণ ইসলাম গ্রহণ করার পরে নবীজির পিছনে পিছনে ঘোরো, যার কারণে তোমার ব্যবসায় মন্দা, তোমার কাজ নাই। গোলাম বিন উসাইদের কথা শুই না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গোলাম বিন উসাইদ, ও নির্বুদ বুকারে, যে ব্যক্তি আল্লাহর জন্য জানমাল কুরবান করে দেয় সেই ব্যক্তি কোনোদিন ব্যর্থ হইতে পারে না। কথা বলেন ঠিক না? সেই ব্যক্তি সফল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উত্তর দেওয়ার জন্য সূরাটা নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলতে, সংক্ষেপে বলি, প্রধান বক্তা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরুতে ওয়াল আসর বলেছেন। কি বলেছেন? ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। সারা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, তবে 4টা গুণ যার ভিতরে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং ধৈর্যের উপদেশ দেয়। এই 4টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। কথা বলে এটা গুণ। 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে কোনো ব্যক্তির লাভ হবে, আমল করে লাভ হবে। পাহাড় পরিমাণ আমল করলে ঈমান নাই। কি নাই? ঈমান নাই, তাহলে কোনো লাভ হবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন কসম করে বল, আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার হলো ঈমান আনা। 1 নাম্বার কি আনা? ঈমান। আর জোরে বলে 1 নাম্বার কি আনা? আরো জোরে বলেন কি আনা? ঈমান আনা। ঈমান কাকে বলা হয়? আত-তাসদীকু মা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ থেকে নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস পাঠাইছে নবীজির মাধ্যমে, সেই জিনিসকে মনে প্রাণে সন্দেহ সারা বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমান। ঈমানের জন্য 3টা জিনিস লাগবে। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা আল্লাহ এক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। আমল বিল আরকান, নিজের আমলের মধ্যে ফুটাইয়া তোলা, রঙ্গে ঢঙ্গে সব জায়গায় সুন্নত অনুযায়ী জীবন যাপন করা। এই 3টা জিনিসের সমন্বয় হলো ঈমান। কথা বলেন ঠিক না? এই ঈমান নবীরা চাইছেন। নবীরা কি করছেন? চেয়েছেন। নবীরা চায়, অনেক সময় ঈমান পান নাই। ঈমান কি করেন নাই? পান নাই। আপনাকে ঘুমাই গেছেন? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ ঘুম আসবে। পিছনে ভার একটু আগায় আসি, তার মজমাটা সুন্দর হবে। তার ঈমান বলা হয় 3টা জিনিস সমন্বয়ে কি বলা হয়? ঈমান বলা হয়। নবীরা ঈমান চাইছেন। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনানের জন্য ঈমান চায়, আল্লাহ আমার সন্তান কেনান, যে কেনান নবীকে মানে নাই, নবীর সন্তান হয়ে নবীকে মানে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি, আল্লাহ আমার সন্তান কেনানকে ঈমান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, তোমার সন্তান কেনানের সম্পর্কে ঈমান লেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দেন নাই। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর, যে আজর মূর্তি বানাইয়া
নিজেই মূর্তির পূজা করে, আবার মূর্তি বানাইয়া মন্দিরের মধ্যে রাইখা দেয়। এ আজর ইমান আনে নাই। সন্তান জান্নাতের পথে হাঁটে, বাবা সন্তান জান্নাতের পথে হাঁটে, বাবা জাহান্নামের পথে হাঁটে। এরকম ভাবে ইমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমার বাবা আজরকে ইমান দিয়ে দাও। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে, না না, আজর সম্পর্কে ইমান দেওয়া যাবে না, আজরের ভাগ্যে ইমান নাই। এরকম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর জন্য দোয়া চায়, আল্লাহ দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীকে ইমান দিয়ে দাও। দেখা যায় অনেক সময় একই ঘরের নিচে খাবে, একই পাতিল থেকে ভাত খাবে, একই জায়গায় ঘুমাবে। সন্তান জান্নাতের দিকে যায়, বাবা জাহান্নামের দিকে যায়। স্ত্রী একই ছাদের নিচে ঘুমায়, একই কাঁথার নিচে ঘুমায়। স্বামী জান্নাতের দিকে যায় আর স্ত্রী জাহান্নামের দিকে যায়। এরকম ভাবে আকায়ে নামেদার তাজেদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান চায়। ইয়া আল্লাহ, আমার চাচা আবু তালেব কোলে করে মানুষ করেছে, পিঠে করে আমাকে আদর করেছে। নিজের সন্তান আলীকে না খাওয়াইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়াইছে। রব্বুল আলামিন ঈমান দিয়ে দান। সাকারাতুল মাউত শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। আবু তালেবের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতার কাছে গিয়া বলে, চাচা আপনি কত আদর করেছেন আমাকে, আমার সাথে গিয়া ওই শিয়াবে আবু তালেবের ভিতরে 3টা বছর জেল কেটেছেন আমার সাথে। ডাইনে আমাকে রক্ষা করেছেন, বামা আমাকে রক্ষা করেছেন। চাচা শেষ সময় আপনি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরকম ভাবে ঈমান চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তার জন্য ঈমান নাই। তার জন্য কি নাই? ঈমান নাই। আবু জাহেল্লা বলে, কি রে আবু তালেব, তুমি শেষ সময়ে এই মৃত্যুর আগ মুহূর্তে তুমি নিজের আপন ভাতিজা যাকে তুমি কুলে পিঠে করে এরকম বড় করেছো, আদর করেছো, তার কাছে গিয়া নতি স্বীকার কইরা তার ধর্ম গ্রহণ করবা। শেষ সময় তুমি গিয়া বংশের মধ্যে নাকানে চুবানি খাওয়াইয়া তুমি চুনকালি মাইকা দিবা। তখন আবু তালেব, না না, আমি ঈমান আনয়ন করব না, বেঈমান হয়ে মারা যায়। তার নবীরা চাইছে কিন্তু পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা কোনোদিন বলেন, আল্লাহ আমার সন্তানকে ঈমান দিয়ে দাও। আমার মাওলা পাক রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে ঈমান দিয়ে দিয়েছেন, সেই জন্য চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। নবীরা চেয়েছে, আবার ঈমানের জন্য অনেক মানুষ কষ্ট করেছে। কি করেছে? ঈমান ধরে রাখার জন্য কষ্ট করেছে। একজন সাহাবী, নাম হলো খাব্বাব। নাম কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 নম্বরে মুসলমান হয়েছে। কয় নম্বরে মুসলমান? 6 নম্বরে মুসলমান হয়ে যায়। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বসে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। একবার বাতাস এসে যায়, খাব্বাবের চাদরটা সরে যায়। সরে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে খাব্বাবের শরীরের মধ্যে এরকম কালো কালো গর্ত, বিশাল বড় বড় গর্ত দেখা যায়। খাব্বাবের কোমরের মধ্যে খামসির দাগ দেখা যায়, হাড্ডির মধ্যে কোনো গুস্ত নাই, এমতো অবস্থা দেখা যায়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, খাব্বাব ভাইরে খাব্বাব, তোমার শরীরের অবস্থা কেন? তোমার কি ছোট সময় বসন্ত হয়েছিল কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, না আমার বসন্ত হয় নাই। আমি যখন ইসলাম গ্রহণ করি কাফেররা আমাকে নির্যাতন করেছে, এই নির্যাতনের কথা আমি কাউকে বলতে চাই না। উমর রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রে, আমি শুনতে চাই তুমি কেমন নির্যাতন বরণ করেছো, কেমন নির্যাতন তোমায় করা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একজন মহিলার গোলাম ছিলাম, নাম হলো উম্মে আনমার। এই উম্মে আনমার গোলাম ছিলাম। এই মহিলা আমাকে কিনে নিয়া, আমাকে কেনার পরে সে আমাকে কামারের দোকান দিয়ে দেয়, যে জায়গায় আমি দাও বানাই, এরকম শাবল বানাই, তরবারি বানাই, বডি বানাই, বিভিন্ন সরঞ্জামাদি বানাই। উম্মে আনমারের দোকানে আমি কাজ করি, কামারের কাজ করি। এরকমভাবে এক সময় দেখা যায় আমি 6 নম্বরে যখন ইসলাম গ্রহণ করি, তখন উম্মে আনমার আমার প্রতি রাগান্বিত হয়ে যায়। তার ভাই একজন নাম হলো শিবা। নাম কি? এই শিবাকে লালাইয়া দেয়। এই শিবা যুবকদেরকে নিয়া আমাকে কামারের দোকান থেকে কলার মধ্যে টেনে হেসড়ে নিয়া লোহার পোশাক পরাইয়া দিয়া এরকম ভাবে উত্তপ্ত গরম বালুর মধ্যে রাখা দেয়, এরকম রৌদ্রের মধ্যে রাখা দেয়। রাখার পরে আসে, এরপর উম্মে আনমার আসে আমার কাছে, আয়েশা আয়েশা
গরম গরম লোহা নিয়া উম্মে আনমার আমার মালিক আমাকে মাথার মধ্যে সেক দেয়, সেট করে শব্দ হয়। আবার দেখা যায় আমার মাথার উপর থেকে এরকমভাবে ধোঁয়া উঠে যায়, মাথার মধ্যে সেট করে আওয়াজ হয়, সেক দিতেই থাকে। আমি অজ্ঞান হওয়া পর্যন্ত সেক দেয়। এরকমভাবে তার ভাই শিবা একদিন আসে, আসার পরে যেই কয়লার মধ্যে আমি লোহা গরম কইরা ধাউ বানাই, কুড়াল বানাই, খন্তা বানাই, ইত্যাদি বানাই, একদিন এরকম ভাবে এই গরম উত্তপ্ত কয়লাগুলো নিয়া একসাথে কইরা আমাকে হাত মধ্যে বাঁধছে, পার মধ্যে বাঁধছে। বাঁধার পরে দেখা যায় এই শিবা নিয়া, যুবকরা নিয়া আমাকে সেই কয়লার মধ্যে শোয়া দেয়। খালি গায়ে কয়লা এমনভাবে শোয়া দিছে, এই শোয়ানোর কারণে দেখা যায় অঙ্গারগুলো, কয়লার আগুনগুলো পুইরা আমার ভিতরে ঢুকে গেছে। এই ঢুকার কারণে চামড়া পুইরা যায়, চামড়া পোড়ার পরে গোস্ত পুড়ে যায়, চর্বি পুইরা গলতে থাকে, একটা কইরা এরকম অঙ্গার ঢুকতে থাকে। আর আমি খাব্বাব টের পাই একটা অঙ্গার আমার ভিতরে ঢুকে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়, শিবা বলে, খাব্বাব এই জাগুন জ্বালাইলাম, এখন তো ইসলাম ছাড়বিনি। খাব্বাব বলে, না না না, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো ভয়ঙ্কর। তখন দোয়া করে, আল্লাহ আমি খাব্বাব দুনিয়ার আগুন সহ্য করি, মাওলা পাক রব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের ময়দানে এই উসিলা করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য এত কষ্ট স্বীকার করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী, এরকম ভাবে গলার মধ্যে রশি বাইনা টানছে। এরকম ভাবে আরেকজন সাহাবী, মহিলা সাহাবী, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে, আবু জাহিল্লা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধইরা নিয়া গালিগালাজ করতো। একদিন নিয়া শোয়াইছে, শোয়ানোর পরে পাটা তলপেটের মধ্যে রাখছে, রাইখা বর্ষা হাতে নিয়া বল, সুমাইয়া রে কালেমা সার, নাইলে বর্ষা কিন্তু তোর লজ্জাস্থানে ঢুকাইয়া দিব। কাঁচা শব্দ বলেছে, এই শব্দ এই জায়গায় বলা যাবে না, এমন শব্দ বলছে। সুমাইয়া আয়েশা দিয়া বলে, ও আবু জাহেল, আমার একটা জীবন নিয়ে নিবি, আমি মাওলা পাক রব্বুল আলামিনকে ছাড়বো না। 1000টা জীবন যদি দেওয়ার প্রয়োজন হয় আমি আল্লাহর জন্য দিয়ে দিব, কিন্তু ইসলাম থেকে পিছপাবো না। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো নাই? কে কে রাজি আছে? দুটো হাত আল্লাহকে দেখা দেই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে সকলকে আমিন বলেন। তাহলে এরা ইমানের জন্য কি করেছেন? ইমান দুই রাখার জন্য কষ্ট করেছেন, আবার ইমানের জন্য দোয়া চেয়েছেন। আমরা কষ্ট করি না, দোয়াও করতে হয় না। আল্লাহ আমাদের রব্বুল আলামিন অটোমেটিক আমাদের ইমান দিয়ে দিয়েছেন, সেই জন্য পুনরায় আবার চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। তাহলে মোহতারাম হাজিরিন, এরকম ভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ বিভিন্ন সাহাবা কেরামকে কষ্ট নির্যাতন দেওয়া হয়েছে। তাহলে মোহতারাম হাজিরিন, আমি আলোচনা করতেন সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে ওয়াল আসর শব্দ বলেছেন। কি বলেছেন? ওয়াল আসর, সময়ের শপথ। ওয়াল আসর শব্দের অর্থ কি? সময়ের শপথ। আবার ওয়াল আসর শব্দের অর্থ হলো জামানার শপথ। ওয়াল আসর শব্দের অর্থ হলো আসরের নামাজের শপথ। কিসের শপথ? আসরের নামাজের কসম। শপথ মানে কি? কসম। আসরের নামাজের শপথ। কিসের শপথ? আসরের নামাজের শপথ। সেই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করেছেন আসরের নামাজের শপথ। এত নামাজ রয়েছে, সুন্নত আছে, নফল আছে, বেতর আছে। এই সব নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজও আছে। একমাত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা নামাজের শপথ করেছেন। কয়টা নামাজের? একটা হলো ওয়াল ফাজরি ওয়াল আসরি, আসর এবং ফজর। আসর এবং কি? ফজর নামাজের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে রব্বুল আলামিন কেন আসর এবং ফজর নামাজ শপথ করলেন, আর বাকি আসর, মাগরিব, এশার নামাজের শপথ করলেন না কেন? কারণ এই 2 ওয়াক্ত নামাজের ভিতরে যেই ফজিলত রয়েছে, যেই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, আর বাকি 3 ওয়াক্তের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ফজিলত দেন না, বলেন না সুবহানাল্লাহ। তার কোন কোন নামাজের জন্য ফজিলত কথা বলেন? ফজর আর কি আসর। কি ফজিলত? এক নাম্বার ফজিলত হলো যেই ব্যক্তি ফজর নামাজটা ঠিকমতো আদায় করবে, আসর নামাজটা ঠিকমতো আদায় করবে, যখন সে নামাজে দাঁড়াবে, কাতার বন্দি করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাতারটাকে, তার এই নামাজটাকে ফেরেশতাদের নামাজের সাথে মিলিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত কি? আরেকটা ফজিলত হলো যেই ব্যক্তি ফজর বা আসর নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে দিদার দিবেন। কি দিবেন? দিদার দিবেন। কি দিবেন? দিদার মানে কি? আল্লাহকে দেখা। আল্লাহকে কি? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আমরা নামাজ আদায় করি, আল্লাহকে দেখতে মন চায়। আমরা নামাজ জিকির করি, যা আল্লাহকে দেখতে পাইতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একসময় আমাদের সাথে সাক্ষাৎ দিবেন, আমরা আল্লাহকে দেখব, আল্লাহ আমাদেরকে দেখবেন। জান্নাত ও দোজখ সে কিয়া রব কিয়া করো। কবি বলেন জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হে मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हौर गलमा जितनी नियामत है तो सबसे बेहतर नियामत दीदारे तो, बरना अल्लाह अकबर। কবি বলেন জান্নাত দুজক দিয়ে আমি কি করব? রব্বুল আলামিন আমি চাই তোমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ।